PMN নিউজ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। পিএমএন নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে আমি রয়েছি সাবির। 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু ঢাকে কাঠি পড়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দল কিন্তু এখন তাদের নিজের ঘুঁটি সাজানো নিয়ে ব্যস্ত। শাসক দল তৃণমূল, তাদের রয়েছে অস্তিত্বের লড়াই। পারবে কি 2026-এ পশ্চিমবঙ্গের মসনদ আবার ধরে রাখতে? আমাদের ক্যামেরা চলছে বিভিন্ন প্রান্তে, গলি থেকে রাজপথ। ইতিমধ্যে আমরা রয়েছি মহেশতলা পৌরসভা। আমরা পেয়েছি মহেশতলা পৌরসভার সিআইসির সদস্য এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরপিতা তাপস হালদার মহাশয়কে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আচ্ছা দাদা, সামনেই বিধানসভার ভোট। পৌরসভার কাজের নিরিখে আপনার পৌরসভায় কতটা কাজ হয়েছে? মহেশতলা পৌরসভা ভোটের জন্য কাজ করে না। মহেশতলা পৌরসভা আমাদের 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডের 35 জন কাউন্সিলর প্রতিনিয়ত মানুষের পাশে এবং মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং ওয়ার্ডের যা যা অসুবিধা সুবিধা, মানুষের মৌলিক অধিকার, সেগুলো নিয়ে আমাদের প্রতি মাসে একটা বোর্ড মিটিং হয়। সেখানে তারা তাদের ওয়ার্ডের যে প্রয়োজনীয় রাস্তাঘাট, আলো, সমস্ত রকম প্রয়োজনীয় ব্যাপারটা নিয়ে চেয়ারম্যান সাহেবকে ব্রিফ করেন এবং আমাদের বাৎসরিক একটা ওয়ার্ড অ্যালোকেশন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বরাদ্দ থাকে। তথাপি রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য বাজেট থেকে আমাদের মহেশতলা পৌরসভাকে জল এবং বিভিন্ন খাতে টাকা দেন। সেই টাকার উপর দাঁড়িয়ে মহেশতলা মিউনিসিপ্যালিটির প্রতি বছর বাৎসরিকভাবে বিভিন্ন রকম কাজ হয় এবং সেই কাজের নিরিখে মহেশতলা পৌরসভার খুব বেশি উন্নয়নের জন্য কারো কাছে বলতে হয় না মানুষকে। আমাদের পৌর প্রধান আছেন, তিনি সর্বদা এই ব্যাপারে দৃষ্টি রাখেন এবং আমাদের উন্নয়ন চলছে সারা বছর ধরে। আমাদের উন্নয়ন কাজে মহেশতলা পৌরসভার কাউন্সিলররা থাকে এবং আমরা থাকি। আচ্ছা দাদা, এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিবাদ করাকে বাম কংগ্রেস বলছে এটা একটা নাটক। আপনি কি মনে করছেন? বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষের মনের কাছ থেকে তারা অনেকটা দূরে সরে গেছে। তার প্রতিফলন আমরা দেখেছি, বিভিন্ন ইলেকশনে তারা জিরো হয়ে গেছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। স্বভাবতই আমরা শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তার উপর আস্থা রেখেছে এবং সেই আস্থার নিরিখে আমাদের দায়িত্ব কোনো বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেই জন্য তৃণমূল কংগ্রেস সমস্ত শক্তি নিয়ে এসআইকে মোকাবিলা করছেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে এ ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন। যেগুলো আমাদের বৈধ ভোটার, সেগুলোকে সুকৌশলে কিছু ভোটারকে রোহিঙ্গার নাম করে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেগুলোকে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে এর প্রতিবাদ করছেন। সঙ্গে সঙ্গে আমরা যারা ওয়ার্ড কমিটি মেম্বার আছি এবং আমাদের বিএলএ যারা নির্বাচিত হয়েছে আমাদের দলের থেকে, তারাও প্রতিবাদ করছে এবং সর্বময় আমরা এসআইআরকে মোকাবিলা করে আমরা হেয়ারিংয়ের সময় আমাদের প্রতিটা বুথে আমাদের কর্মীদেরই দেখা পাবেন। সেখানে বাম এবং কংগ্রেসের কোনো কর্মীকে আপনি দেখা পাবেন না। সুতরাং মানুষের উপর দায়বদ্ধতাটা কী সেটা তৃণমূল কংগ্রেস জানে এবং তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়ে রেখেছেন। আমরা সুষ্ঠুভাবে সেই কাজ করছি। আচ্ছা দাদা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একটা বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেস পায়। হুমায়ুন কবির নতুন দল করায় সেই অংশটা কিছুটা বাদ যাবে বলে কি আপনি মনে করছেন? হুমায়ুন কবিরের এমন কিছু লিডার নয় বাংলার যে তার একটা কথা বলাতে মুসলিম ভোট, আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাবে, এটা আমরা মনে করি না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমরা সমস্ত সম্প্রদায়, আমরা ধর্মনিরপেক্ষ। আমাদের এই বাংলায় কৃষ্টি সংস্কৃতিটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই জায়গায় দাঁড়িয়ে একজন হুমায়ুন কবির এসে সংখ্যালঘু মানুষকে এই বাবরি নিয়ে কিছু বিবৃতি দিয়ে উনি মনে করছেন যে সংখ্যালঘু মানুষের ভোট অনেকটাই ওদিকে নিয়ে যেতে পারবেন। আমার মনে হয় সেগুলো বালি। কারণ তার কাজ বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি
যেখানে ভারতবর্ষে একটা বিপজ্জনক দল, সেই দলের সঙ্গে তিনি ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন দলে তিনি এসেছেন গেছেন, আমাদের দলেও এসেছিলেন। আমাদের দলে এসে যখন এই ধরনের বিবৃতি দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে সতর্ক করেছে বারবার যে মানুষের আবেগে আঘাত লাগে এরকম কোনো বিবৃতি দেওয়া যাবে না। সেই জায়গায় উনি শুধরাননি, উনি নিজেকে দলের থেকে বড় মনে করেছেন, তাই জন্য দল তাকে সেগ্রিগেট করেছে। এবং সেগ্রিগেট হয়ে যাওয়ার পর তিনি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন রাজনীতিতে। এখন নানা রকম কুমন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলার জনগণ এত বোকা না, তারা সঠিক উন্নয়নের দিশারিকে তার সঙ্গেই থাকবে এবং উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি তার সঙ্গে ছিলেন। ইসলাম ধর্মী মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। 2026 তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে, আপনি আপনার এলাকার কোন কাজটা সবার আগে করবেন? তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে এবং আমাদের প্রতিদিন মানুষের এই যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে চাহিদা, সেই চাহিদাটা তৃণমূল কংগ্রেস সবসময় নিজে দায়িত্ব নিয়ে মেটানোর চেষ্টা করেন। যেমন আপনাকে বললাম, মৌলিক অধিকার, রাস্তাঘাট, জল, পানীয় জল, আলো, এটা নিয়ে তো প্রতিটা কাউন্সিলর উদ্গ্রীব হয়ে থাকে তার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষ যখন যে কাজের কথা বলবে সেই কাজটাকে প্রাইম অর্থাৎ প্রয়োজনীয় সময়ের মধ্যে সেটাকে শেষ করে মানুষকে অব্যাহতি দিতে হবে। এটা আমাদের সারা বছরের কাজ। জিতে এলে নতুন কিছু করবো আর না হলে করবো না, এটা ব্যাপার না। আমরা জিতবো, মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে এবং মানুষের যে চাহিদা সেই চাহিদাটাকে আমরাই ফুলফিল করব, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই ফুলফিল করবে। বিরোধীরা বারবার সরব হচ্ছে টক ঝাল মিষ্টি বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে। আজ আমরা ছিলাম তৃণমূল নেতা তথা মহেশতলা পৌরসভার সিআইসির সদস্য, মেডিয়াপুর বিধানসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার মহাশয়ের সঙ্গে। প্রত্যেকটি বিধানসভায় আমাদের ক্যামেরা চলছে, আমাদের রিপোর্টারও সদা জাগ্রত। প্রত্যেক এলাকার খবর, কোথায় উন্নয়ন হয়েছে কোথায় হয়নি, স্বপনে তুলে ধরব আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই সব সময় চোখ রাখুন PMN নিউজ বাংলার পর্দায়। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।